আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, দুইটা প্রশ্ন। জি প্লিজ। হুজুর, এই যে আরেকদিন হুজুর বলল যে দোয়া নূর, ওটা কখন পড়তে হয়? দোয়া নূর। আর জি, দোয়া নূর। দোয়া নূর আর কোনটা বোঝাচ্ছে? আর আইএমএ বীজের রোজার সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি দোয়া নূর বলতে আ- স্পেসিফিক কোনো দোয়ার কথা বুঝাচ্ছেন? জি, হুজুরই বলছে কয়েকদিন আগে দোয়া নূরের কথা বলছে। আচ্ছা জি, ঠিক আছে জি। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। একজন বোন জানতে চেয়েছেন দোয়ায়ে নূর সম্পর্কে। জি, তিনি সুন্দর একটি নাম দিয়েছেন। আসলে এই নামে কোনো মানে দোয়া নেই, তবে তিনি বোঝাতে চেয়েছেন নূর দিয়ে যে দোয়াটা, সেই দোয়াটা। তো আমরা দোয়াটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা পড়তেন, খুবই দামি একটি দোয়া। তো আমরা গুরুত্ব দিয়েছিলাম এই দোয়াটা যেন সবাই মুখস্থ করেন। আল্লাহুম্মা জাআল ফি লিসানি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ومن فوقي نورا ومن تحتي نورا ومن أمامي نورا ومن خلفي نورا وفي قلبي نورا اللهم اجعلني نورا। এটার বাংলাটা হলো, আল্লাহ আপনি আমার জিহ্বায় আলো দিন, আপনি আমার চোখে আলো দিন, আপনি আমার কানে আলো দিন, আপনি আমার ডানে দিন, বামে দিন, সামনে দিন, পেছনে দিন, উপরে দিন, নিচে দিন, এবং আপনি আমার কলবে দিন, আমাকেই নূর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ চারদিকেই শুধু নূর নূর। এটা কি নূর হলো? আল্লাহর পক্ষ থেকে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে নূর এসেছে। এই আলোটা তো নিশ্চয়ই এক হেদায়েতের এবং নূর, সুন্দরের নূর। সত্য সুন্দর, এবং হেদায়েতের কথাই মূলত বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটা অঙ্গকে তার পছন্দ মতো কাজে ব্যবহার করার তৌফিক দান করেন, মূলত এটাই। তো এই দোয়াটা আসলে সবার মুখস্থ করা উচিত এবং পড়া উচিত। জি। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি আইয়ামে বীজের রোজা জি, সম্পর্কে জানতে খুবই চেয়েছেন। ভালো আমলি প্রশ্ন। আইয়ামে বীজ মানে, বীজ শব্দের অর্থ আবিয়াদুন থেকে বীজ, বীজ মানে হলো সাদা। অর্থাৎ 30টি দিনের মধ্যে চান্দ্র মাসের যে কটি দিন বেশি পূর্ণিমায় উজ্জ্বল থাকে, সেই দিনগুলো 13, 14 এবং 15, প্রত্যেক আরবি মাসে 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, খুব গুরুত্ব দিয়েছেন। এটা নফল, এটা রাখাটা খুবই সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকগুলো হাদিস আছে। একটা হাদিসের মধ্যে আছে, আওসানি খালিলি বিসালাস, আমার বন্ধু, আমার প্রিয়তম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছেন, আমি যেন কখনো সেই 3টি জিনিস না ছাড়ি। একটা হলো এই প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজ, এই 13, 14, 15 রোজা রাখা। আরেকটি বলেছেন যে আমি যেন বিতির না পড়ে না ঘুমাই। তো এটা হলো, এখানে এটা একটা ফজিলত পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। আরেকটা হলো সালাতুদ দুহা, এই 3টা জিনিসের ওসিয়ত করেছেন। আর এই আমলের ফজিলত কি? ফজিলত হলো, দেখেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটা মানুষ যখন একটি মাসে 3 দিন রোজা রাখে, তিনি যেন পুরা 3 10 30, পুরা 30 দিনের রোজা রেখেছেন। তো একটা মানুষ যদি 12 মাস প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখেন, তাহলে কিন্তু তার দেখা যাবে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন তিনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এটা কাসিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখার সওয়াব এই আইয়ামে বীজের যারা রোজা রাখেন তারা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।